ভালো করে মনে রাখবেন, যখন রিজিকের সংকট দেখা দিবে, আপনার রিজিকের অভাব দেখা দিবে, মাগরিবের পরে এই সূরাটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরের মানুষেরা প্রতিদিন মাগরিবের পরে এই সূরাটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোদিন না খাওয়ায় রাখবে না। যদি মাগরিবের পরে সূরাটি পাঠ করে অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে, চতুর্দিক থেকে রিজিক দিবে। খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, একদম মৃত শয্যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবার জন্য গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন বাঁচবে না। উসমান বললেন, মা তাশতাকি, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার অসুখটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যুনুবি, আমার গুনাহ, আমার গুনাহটাই হলো আমার অসুস্থতা, এটাই হলো আমার অসুস্থতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন বেশি দিন বাঁচবে না, ঘরের মধ্যে কোনো কিছু নাই, খাবার দাবার নাই, কোনো কিছু নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু খাদ্যের বরাদ্দ করি, কিছু মাল সম্পদের বরাদ্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওসমান দরকার নাই। বলে, কেন? আপনার দরকার না থাকলেও আপনার কন্যাদের দরকার পড়তে পারে আপনার মৃত্যুর পরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওসমান, আমি আল্লাহর পয়গম্বর জবান থেকে শুনেছি, আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরে কোনোদিন অভাব দেখা দিবে না, ওই ঘরের লোক কোনোদিন না খাইয়ে থাকবে না। আমি আমার কন্যা সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমি বিশ্বাস করি আমার সন্তানেরা কোনোদিন না খেয়ে থাকবে না। হে ওসমান, আমি নবীর জবান থেকে শুনেছি, আমি নবীর জবান থেকে শুনেছি যে এই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় তারা কোনোদিন না খেয়ে থাকবে না। আরে আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আমার কন্যা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কন্যা সন্তানদেরকে কোনোদিন না খাওয়ায় থাকবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এমন এক গ্রন্থ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন শিফা এবং মুমিনদের জন্য রহমত। আপনি কোরআন তেলাওয়াত করে হাত তুলে দোয়া করবেন, আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে তা দান করবে। কোরআন তেলাওয়াত করে দোয়া করলে দোয়া কবুল হয়। কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য যাদের রিজিকের অভাব, রিজিকের কষ্টে আছেন, চাকরি চলে গেছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত, অভাবের মধ্যে আছেন, টেনশন করবেন না, সূরা ওয়াকিয়ার আমল করেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে, রিজিক দিয়ে পরিপূর্ণ